আমি অথই সমুদ্রে জন্ম নেওয়া একজন পথিক, যে সমুদ্রের ভিতরে মাটি ফালাইতে ফালাইতে একটি দ্বীপ খাড়া করেছি, সেই দ্বীপে আর উঠতে পারি নাই। অতএব আমি কতগুলি নিম্ন শ্রেণীর অজাত কুকুরদের সাথে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করতেছি। এই অজাতগুলা ছোট লোক, এদের চোখে মানুষ বাজে না। আমি নিজের পৈতৃক সম্পত্তিতে জন্ম নি নাই, ভরার সাগরের উপরে ভাসতে ভাসতে নিজের দ্বীপ নিজে তৈরি করা সেই দ্বীপের মালিক। কিন্তু অথই পরিমাণ সম্পত্তি অর্জন করার পর একটা গ্রুপ সমিতির প্রধান, সেই সম্পত্তিতে আজ যাইতে পারে নাই। অতএব আমি নিম্ন শ্রেণী কতগুলো অজাত ছোট লোকদের সাথে নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করতেছি। আমি একজন পথিক, পথিক জানে না পথ কোথায়। আমার স্বাধীন কক্ষপথ, সেই সমিতির স্বাধীন চলাফেরার কক্ষপথ বা ক্যাশ কাউন্টার মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গার ভিতর আমার আবাসিক বাড়ি করা হোটেলের ব্যবসা হিসাব করা হয়। আমি একটি গ্রুপ সমিতির প্রধান, এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ আমার ক্যাশ কাউন্টার গুলার সামনে কতগুলি হাইজ্যাকার, কতগুলি অজ্ঞান পার্টি, কতগুলি নিকৃষ্ট গুন্ডা পান্ডার দল, কতগুলি নিকৃষ্ট জঙ্গি বা জঙ্গি সংগঠনের আস্তানা। ওরা আমার গ্রুপের সদস্যগুলার খুনি। এমনকি ওরা আমার জরুরি কাগজপত্রগুলো চুরি করছে, আমার আইডি চুরি করছে। এই কুত্তার বাচ্চাগুলোরই আস্তানা আমার ক্যাশ কাউন্টার গুলার সামনে, যাদের জন্ম পায়খানার টাঙ্কির ভিতরে, যারা ব্যাংকের ভিতরে জন্ম, এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলোরই আস্তানা আমার ব্যাংকের ভিতরে বা আমার ক্যাশ কাউন্টার গুলার সামনে। আমরা ব্যাংকের বাইরে, ওরা ব্যাংকের ভিতরে। এই কুত্তার বাচ্চাগুলো অমানুষের জাত। আমি স্বাধীন সে ববগুড়ে সমুদ্রে, অথই সমুদ্রে জন্ম নেওয়া একজন পথিক, যে মাটি ফালাইতে ফালাইতে সমুদ্রের মাঝে একটি দ্বীপ খনন জাগ্রত করেছি। সেই দ্বীপের মালিক। আমার কোনো ধর্ম নেই, আমি পথিক, স্বাধীন পথিক।